বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আজকে আবার নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এতদিন আমরা শিখছিলাম অঙ্কের রূপান্তরে আসি, আজকে শিখব রূপান্তরই কিন্তু দশমিকের পদ্ধতিতে। কারণ দশমিক থেকে অক্টাল রূপান্তর করছিলাম, কিন্তু পয়েন্ট থাকলে কি করব। যেমন ধরো আমি ওই দিনে লিখছিলাম 510.57, এটা দশমিক সংখ্যা, এটাকে আমরা কিসে করব, অক্টালে রূপান্তর। এই যে দশমিকতে অক্টাল রূপান্তর করব, গত আগের ক্লাসে আমার ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে, তোমরা আগে করছো। এইটা কিভাবে করে, ভাগ করে কিভাবে করে, 5 10 যেটা চাইছে তার বেস দিয়ে ভাগ দিব। ক্লিয়ার? বেগ দিয়ে ভাগ দিব। আর এই অংশটুকু কিভাবে করব, 0.57 আমরা কিভাবে করব এই অংশটুকু। আজকে সেইটাই শিখবো যে পয়েন্ট থাকলে কি করব। দশমিক যেটা পূর্ণ সংখ্যা সেটাকে তো আমরা অবশ্যই ভাগ দিয়ে করব, কিন্তু পয়েন্ট থাকলে কি করব, পয়েন্ট থাকলে কীভাবে করতে হয় সেটা তোমরা শিখতে পারবে। তো যাই হোক, আমরা অঙ্কে যাই। এখন অঙ্ক হচ্ছে পয়েন্ট থাকলে কি করবো, অর্থাৎ ভগ্নাংশ থাকলে কি, দশমিকের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আমরা এখানে লিখে দিই। অথবা পয়েন্ট থাকলে কি করব, পয়েন্ট থাকলে রূপান্তর। এই যে ভগ্নাংশ বা পয়েন্ট থাকলে রূপান্তর তোমরা আজকে শিখতে পারবে। আজকে হয়তো বা ক্লাসটা ছোট হতে পারে, তবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, দুইটা একসাথে করা লাগে। দেখো আমি কিভাবে করি। প্রথম নিয়মটা কি ছিল আমাদের, দশমিক থেকে সব, দশমিক থেকে অক্টাল, হেক্সাডেসিমেল, ও বাইনারি এখানে লিখে দিই। দেখা হচ্ছে দশমিক থেকে অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি রূপান্তর। তো দশমিক থেকে অক্টাল, হেক্সাডেসিমেল ও বাইনারি রূপান্তর করার সময় তোমরা শিখেছো যে ভাগ করে করতে হয়। আজকে শিখবো পয়েন্ট থাকলে কি হয়। আমি একটা অঙ্ক দেই। ধরো লেখা থাকলো 0.85, এটা দশমিক সংখ্যা, এতকে অক্টালে প্রকাশ করো। দশমিক 85কে অক্টালে দেখাও। এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। তো আমরা জানি যে যে সংখ্যা চেয়েছে, গত ক্লাসে তোমরা দেখবে, আর ধারাবাহিকভাবে তোমরা ভিডিওগুলো টেনে টেনে দেখো, এই কারণে অনেক সময় বুঝতে পারো না, মনে করো যে এটা কী করে হলো স্যার, প্রশ্ন করো। তোমরা একটা না দেখো, ইনশাল্লাহ শিখতে পারবে। শেখার যদি মোড থাকে, আর ধৈর্য তো সব কিছু বড় বিষয়, ধৈর্য না থাকলে তো তুমি তো শিখতে পারবে না। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা তুমি দেখো। এর আগে আমরা শিখেছি যে ভাগ করে করতে হয়। আজকে দেখব এই পয়েন্ট থাকলে কীভাবে সমাধান করি। তো যে সংখ্যাপদ চেয়েছে তার বেস দিয়ে ভাগ করব, আগের অধ্যায়ে শিখেছি, যদি ভগ্নাংশ মানে ভগ্নাংশ না থাকে, পূর্ণ সংখ্যা থাকে। আর আজকে এইটার নিয়ম হচ্ছে, আমি একটু লিখে দিই এখানে, যে সংখ্যাপদ চেয়েছে দেখো এখানে লেখা আছে, যে সংখ্যা পদ্ধতি চেয়েছে তার বেস দিয়ে গুণ করব, পূর্ণ সংখ্যা হবে উত্তর, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। বুঝছো? তাহলে এতক্ষণ কি করছিলাম আমরা, যখন যদি পূর্ণ সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা করছিলাম যে সংখ্যা পদ্ধতি চেয়েছে তার বেস দিয়ে ভাগ করব, আর দশমিক তাহলে কি করব, তার বেস দিয়ে গুণ করব। কিভাবে গুণ করব, কিভাবে দশমিক গুণ করবো, কিভাবে গুণ করবো তুমি দেখো। 85 এটা কি চেয়েছে, যে সংখ্যাপদ চেয়েছে কি, অক্টাল, বেস কত, 8। তাহলে এই যে অক্টালের বেস 8, 8 যেটা গুণ দিব, কারণ যে সংখ্যাপদ চেয়েছে তার বেস দিয়ে গুণ করব, পূর্ণ সংখ্যা হবে উত্তর, উপর থেকে নিচ। তো এটা গুণ করে ভাবে, আর এই পাশে লিখবো আমি কি, পূর্ণ সংখ্যা। লিখলাম 0.85 গুণ 8 করো। আমি সবাই ক্যালকুলেটর ইউজ করবে, ক্যালকুলেটরে তোমরা এটা গুণ করবে, আমি ফোনে ইউজ করি, তোমাদের কাছে ক্যালকুলেটর থাকতে পারে।
দেখো 0.85 গুণ 8, দেখি দেখা যায়। দেখো 0.85 গুণ 8 করলে সমান চিহ্ন দিলে আসে 6.8। তো যেহেতু 6 কি পূর্ণ সংখ্যা, 6 তো পূর্ণ সংখ্যা, এই 6 আমরা লিখবো এই পাশে আর 0.8 লিখবো এখানে। 8 মানে 80, এই দেখতে পাচ্ছ। তার মানে কি 0.85 দিয়ে গুণ করলে 6.2 বড়াই, পূর্ণ সংখ্যাটা এই পাশে লিখবো আর 0.0 পাশে লিখবো। এইভাবে মিনিমাম 5 বার আমরা গুণ করব, 5 বার, সর্বনিম্ন 5 বার, 10, 6, 7 বার করতে পারো, কোনো সমস্যা নেই। তো একবার হইলো। এখন এই 8 দিয়ে আবার এই 8কে গুণ করব। এই 6 কিন্তু বাদ, শুধুমাত্র পয়েন্টকে আমরা গুণ করব। এই 6 কিন্তু বাদ, বুঝছো, শুধু 0.8কে গুণ করো। তাহলে 0.8 গুণ 8, তাহলে 6.4, দেখা যাচ্ছে না? তাহলে এখানে লিখবো 6, এখানে 0.4 লিখবো, কারণ পূর্ণ সংখ্যা 6 লিখবো এই পাশে আর ওই পাশে লিখবো 4। তাহলে কয়বার? 2 বার গুণ হলো, এভাবে 5 বার গুণ করব। তাহলে আবার একে 8 দিয়ে গুণ করো, কত আসছে? শুধুমাত্র 0.4কে, কিন্তু শুধুমাত্র এই 0.4 গুণ করবো, 6 কিন্তু বাদ। তাহলে 0.4 গুণ 8, 3.2 আসে। 3 লিখবে এ পাশে, 0.2 এই পাশে, বুঝছো? তাহলে 1, 2, 3 আর 2 বার করা উচিত। তাহলে এখানে আবার 8 দিয়ে গুণ করব। কোথায়? 3 কিন্তু বাদ যাবে, শুধুমাত্র 0.2কে গুণ করব। 0.2 গুণ 8, তাহলে 1.6, 1 লিখবে এ পাশে, 6 লিখবে এ পাশে। 1, 2, 3, 4, আরও একবার প্রয়োজন। তাহলে এখানে আবার 8 দিয়ে গুণ করো, নিচে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখো 6.6 গুণ 8, তাহলে 4.8। তাহলে আমি এখানে কী করবো? 4 লিখবে এই পাশে, পয়েন্ট লিখবে এই পাশে। দেখো 1, 2, 3, 4, 5 হয়ে গেছে। অর্থাৎ আমরা যে সংখ্যা চেয়েছে তার বেস দিয়ে গুণ করব। গুণ করেছি, পূর্ণ সংখ্যা গুণ, তাহলে পূর্ণ সংখ্যা, এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে আমার উত্তর, কি থেকে? উপর থেকে নিচ, মানে এভাবে। অতএব উত্তর হবে এরকম যে একটা ব্র্যাকেট পয়েন্ট দিয়ে, প্রথমে পয়েন্টের অঙ্কতে পয়েন্ট দিলাম, তারপরে 6, 6, 3, তারপরে কি 1, তারপরে 4, এখানে লিখে দিব অক্টাল। এই হচ্ছে অক্টালের দশমিক বা ভগ্নাংশ বা পয়েন্ট থাকলে কি করতে পারি পয়েন্টের অঙ্কে। তো এখানে পয়েন্ট প্রথমে 8 দিয়ে গুণ করব, যে সংখ্যাপতি চেয়েছে তার বেস দিয়ে গুণ করব। যদি পূর্ণ সংখ্যা থাকতো তাহলে ভাগ করতাম, এখন করব কি? গুণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 0.8কে গুণ করছি, 8কে গুণ করলে 6.8 আসে। তো এই 8 আবার গুণ করবো, 6 যাবে বাদ, এখানে বাদ, এটা পাশে লিখবো, এটা লিখবো এই পাশে। 8কে গুণ করলে 6.4, 6 লিখবো এ পাশে, 0.4 এই পাশে। আবার 8 দিয়ে 0.4 গুণ করলে 3.2 আসে, 0.2 এই পাশে, 3 ওই পাশে। এভাবে শুধুমাত্র এইগুলোকে গুণ দিব আর পয়েন্টগুলো পাশে লিখবো। উত্তর হবে উপর থেকে নিচ। এর আগে কিন্তু উত্তর হচ্ছিল নিচ থেকে উপরে, কিন্তু এখন উত্তর হবে উপর থেকে নিচ। তার মানে কি 0.66314। পরিষ্কার? আমি আরও তোমাদের অঙ্ক দিই, 2-1টা অঙ্ক আরও সমাধান করেছি, তুমি দেখতে পাবে। দেখো নিয়ম কিন্তু একই, হেক্সার সময় এক, বাইনারি সময় এক। দেখো কেমন অঙ্ক। 0.125, এটা দশমিক, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। হেক্সাডেসিমেলে দেখাও। তো যে সংখ্যাপতি দিয়েছে তার বেস দিয়ে গুণ করবো। হেক্সার বেস কত? হেক্সার বেস অবশ্যই 16, 16 দিয়ে এটা গুণ করবো। কীভাবে? তাহলে 0.125 গুণ করব 16 দিয়ে, গুণ করো। 125 গুণ, পয়েন্ট দিতে হবে কিন্তু সবার সামনে, শুধু 125 গুণ করলে হবে না, কারণ একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে 0.125 গুণ 16 আসে 2, শুধু 2 চলে আসছে। এখন শুধু 2, এই দেখো শুধুমাত্র 2 আসছে, 2 তো পূর্ণ সংখ্যা, তাই এখানে লিখবো 2 আর এখানে লিখে দিব পয়েন্ট দিয়ে 0, 0, অঙ্ক শেষ। কারণ 0-এর সাথে যতই আমি 16 গুণ করি বারবার 0ই আসতে থাকবে। এই হচ্ছে অঙ্ক। অতএব এখানে লিখবো কি? উপর থেকে নিচ, তাহলে একটাই সংখ্যা 0.2, লেখার পর লিখে দেবো 16। পরিষ্কার? আচ্ছা, আরও একটা দেখাই। .85, এটাকে হেক্সাডেসিমেলে করো। এর আগে যেরকম করলাম বাইনারিতে, এবার করবো কিসে? হেক্সাডেসিমেলে। ভালো কথা। তাহলে 0.85 যেটা চেয়েছে তার বেস দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করবো, কারণ হেক্সাডেসিমেলের বেস 16। হেক্সাডেসিমেলের বেস 16, এই কারণে 16 দিয়ে গুণ করলাম। এখন গুণ করো, 0.85 গুণ 16, 13.6 আসে। তাহলে 13 লিখবো আমি এই পাশে,
আর 0.6 এই পাশে, কারণ এই পাশে পূর্ণ সংখ্যা লিখবো। কিন্তু হেক্সাডেসিমেলে 13 তো বোঝে না, কি বোঝে? 13 মানে বোঝে হচ্ছে ডি। তাহলে আমি এখানে লিখে দেবো কি ডি, কারণ তোমাকে আমি বলছিলাম যে এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 আর এফ সমান 15। এটা হচ্ছে হেক্সাডেসিমেলের মান। তো যেহেতু 13 আসছে, 13 তো ওরা বোঝে না, ডি বোঝে, ডি লিখে দেবো, বুঝে নেবো ডি আছে। তাহলে এই সংখ্যা বাদ এবং শুধু 6কে তো এবার 5 বার গুণ করবো, তো শুধু 6কে আবার গুণ দেবো 16 দিয়ে, 0.6কে, তো 0.6 গুণ 16, দেখো 9.6 আসে। 9 লিখবে এই পাশে আর 0.6 আবার এই পাশে, বুঝছো? তাহলে এইভাবে আবার আমি গুণ করি 16 দিয়ে, তাহলে 6কে আবার গুণ করো, আবার 9.6, 3 বার হয়ে গেল। আবার গুণ করলো 16 দিয়ে, তাহলে আবার 9.6, আবার গুণ করলো 16 দিয়ে, তাহলে আবার 9.6, এই 5 বার আবার গুণ হয়ে গেল। এখন যে সংখ্যা চেয়েছে তার বেস দিয়ে গুণ করব, গুণ করলাম, পূর্ণ সংখ্যাকে উত্তর উপর থেকে নিচ। তাহলে উত্তর আমি কীভাবে লিখবো? প্রথমে লিখবো পয়েন্ট, প্রথমে লিখবো ডি, কারণ 13 মানে ডি, তারপরে কি 4টা 9, 9 9 9 9 লেখার পরে আমি দেবো ডট 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 ডট, দেওয়ার পরে কী করবো ডট ডট 16। এখন ডট ডট কেন দিব? এই ডট ডট মানে এগুলো চলতে থাকবে, শেষ হবে না। যদি 0 চলে আসলে আলাদা ব্যাপার, এর আগে যেমন 0 চলে আসলো এর আগের বার তোমরা দেখছো, এর আগে যেমন 0 আসার ফলে আমরা অঙ্ক স্টপ করে দিয়েছি আর ডট ডট দেওয়া লাগে, কিন্তু এটা চলতে থাকবে, আমি কয়েকটা ডট ডট দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে আরেকটা অঙ্ক করতে দিই। তোমরা ভিডিওগুলো টেনে টেনে দেখবে না, ভিডিওগুলো স্কিপ স্কিপ করে টেনে টেনে দেখলে বুঝতে পারো না কোথা থেকে কি আসছে। একটু মনোযোগ সহকারে দেখো, শিখে যাবে ইনশাল্লাহ। এই সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করো। তো একই সিস্টেম, যে সংখ্যাকে চেয়েছে তার বেস দিয়ে গুণ করব, পূর্ণ সংখ্যাকে উত্তর উপর থেকে নিচ। তো এখানে কি চাইছে? বাইনারি, বেস কত? 2, তার অর্থাৎ 7কে আমরা গুণ করব 2 দিয়ে, মানে 0.7কে 2 দিয়ে গুণ দিব। দেখো কত আসে, 0.27 গুণ 2, 0.54 আসে। তাহলে লিখবো 0 এই পাশে, লিখবো 0.54 এই পাশে, কারণ আমি জানি যে এই পাশের গুলো এই পাশে, 54টা এই পাশে, পয়েন্টগুলো এই পাশে লিখতে হয় সবসময়, দশমিকের পরের সংখ্যাগুলো। একবার হয়ে গেল, আবার আমি 2 দিয়ে গুণ দিব, তাহলে গুণ 2 আসে কত? 1.08। তাহলে 1 লিখবো এই পাশে, 0.8 লিখবো এই পাশে। ক্লিয়ার? আচ্ছা, গেল। এখন কি করব আমরা? 5 বার গুণ করব, তাহলে আবার এইটাকে, এটা কিন্তু বাদ, এগুলো সব বাদ যাবে। এখন এইটাকে আমরা 2 দিয়ে গুণ দিব আবার, তাহলে কত আসছে? 0.08 ইন্টু 2, দেখো 0.16 আসছে, 8 2 16, তো 0.16, এই 0 লিখলাম এই পাশে, 0.16 এই পাশে। এই 16কে আবার 2 দিয়ে গুণ করব, গুণ 2, তাহলে 0.32, মানে 3 2, তাহলে 1 2 3 4, আরও একবার দিব, আবার 2 দিয়ে গুণ করো, 0 কিন্তু বাদ যাচ্ছে, 0, তো 32 গুণ 2 তাহলে 0.64, তাহলে 0 লিখবো এই পাশে, 64 লিখবো এই পাশে। দেখো 6 এবং 4, এই আমার অঙ্ক হচ্ছে 5 বার হয়ে গেল। আর করার দরকার না, আর করলে করতে পারো। তো এখানে আমরা কি দেবো? প্রথমে পয়েন্ট দেবো, উপর থেকে নিচে উত্তর হবে, তাহলে 0 1 0 0 0 ডট 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 2, কি কারণে 2? কারণ এটা চলতে থাকবে, এখানে ডট ডট ডট, আর 2 মানে বাইনারিতে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে যদি পয়েন্ট থাকে বা ভগ্নাংশ থাকে, সেক্ষেত্রে আমরা যেটা পূর্ণাংশ সংখ্যা এটাকে ভাগ করে করব আর এটাকে গুণ করে করব। পরিষ্কার? এবার একটা মিক্সড অঙ্ক করব যেখানে ভগ্নাংশ আছে, পূর্ণাংশ আছে। দেখি পারো কি? তার আগে তোমরা একটা অঙ্ক করো, 2 মিনিট অঙ্ক দিলাম, একটা অঙ্ক সমাধান করো। এই অঙ্কটা করো দেখি বাইনারিতে, 2 মিনিট টাইম, তাড়াতাড়ি করো। এই অঙ্কটা বাইনারিতে রূপান্তর করো, অর্থাৎ কি যাচ্ছে, বাইনারি 2 বেস দিয়ে গুণ করো, গুণ করে পয়েন্ট আসবে, ও পাশে পূর্ণ সংখ্যা, এ পাশে ভগ্নাংশ দিয়ে সব বেস বসে 5 বার গুণ করো, তাড়াতাড়ি। কত মিনিট হয়েছে ভিডিও?
বেশি সময় হয়নি ক্লাসের, শুরু করো, সময় আছে এখনো। হয়েছে? কমেন্টস দেখি। হ্যাঁ হ্যাঁ, অনেকেই করতে পারছো তাড়াতাড়ি, বুঝছি। আচ্ছা, এবার আমরা একটা পূর্ণ সংখ্যা দেখব। আমরা কি করব? এবার পূর্ণ সংখ্যায় আমরা সমাধান করব, দেখা যাক কি হয়। এই সংখ্যাটাকে তুমি রূপান্তর করো অক্টালে। এটা আমি মিশাই দিলাম, অক্টালে প্রকাশ করো। এতকে অক্টালে প্রকাশ করো। তাহলে দেখো এখানে কিন্তু দশমিক আছে, দশমিকের পরের টুকে করবো গুণ, আগের টুক করবো ভাগ, কারণ পরের টুক হচ্ছে ভগ্নাংশ বা পয়েন্টের অংশ, সামনের টুকে পূর্ণাংশ। পূর্ণ সংখ্যা থাকলে আমরা ভাগ করতে হয়, এর আগের ক্লাসে শিখছি, তোমরা আগে ভিডিও দেখে আসতে পারো। আর এটা থাকলে কি করব? গুণ করব। এখনই শিখলাম, দেখি করে করতে হয়। তাহলে এখানে লিখবো 112, এটা যে সংখ্যা চেয়েছে তার বেস দিয়ে ভাগ দেব, কি কারণে এটা ভাগের অঙ্ক, তো এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। দেখো ভাগ করো, 112কে 8 দিয়ে ভাগ করো সবাই। 112 ভাগ 8, আচ্ছা 14। তাহলে 14 লিখবো আমরা নিচে। এর আগে শিখছি আমরা 14-র সাথে আবার 8 গুণ করতে হবে, তাহলে 8 দিয়ে গুণ করলে 112 হয়। 112 থেকে 112 বিয়োগ করলে 0, শূন্য আসে। 14কে আবার 8 দিয়ে ভাগ করো, 14 ভাগ যদি 8 আমি করি আসবে 1.75। আমরা দশমিক তৈরি আমরা শুধু 1 নিব, তাহলে 1 নিলাম। 1 দিয়ে 8 গুণ করলে 8 কে 8ই আসে, কোনো সমস্যা? আচ্ছা, যদি 8 কে 8 আসে তাহলে 8 থেকে 14 থেকে 8 বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 6। 6 হচ্ছে ভাগশেষ। 1 আবার ভাগ করো 8 দিয়ে, কিন্তু 8-এর ছোট হয়ে গেছে না, 1 ছোট হলে এবার পার করে দেবে, এখানে আসবে 0। এটা হচ্ছে নিচ থেকে উপরে উত্তর, তাহলে এটার উত্তর বাড়াবে 160। এটা হচ্ছে অক্টালে উত্তর। এটা 8 অংশটুকুর, শুধুমাত্র এই অংশটুকুর এটা। তাহলে 0.87 কি করবো আমরা? এখানে লিখবো আবার 0.37। আমরা জানি পয়েন্ট হলে কি করতে হয়, যে সময় যে তার দিয়ে গুণ করবো, অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করব, আর পয়েন্ট থাকলে গুণ করবো। তো এটাকে আমি গুণ করব কি দিয়ে? 8 দিয়ে। তো 0.37 মানে 37কে 8 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 2.96। তো এখানে লিখবো 2, এবার লিখবো 96 এই পাশে। এখন এখানে আবার কি করব? এটা তো বাদ যাবে, এখানে আবার 8 দিয়ে গুণ করব। তাহলে 0.96 গুণ 8, 7.68। তো এখানে লিখবো 7, এখানে 0.68। এটাকে আবার 8 দিয়ে গুণ করব, কারণ 5 বার গুণ করতে হবে। তাহলে 0.68 গুণ 8, 5.44। এখানে লিখবো 5, এখানে লিখবো 44। 3 বার হলে এভাবে আবার একবার করো। কোনটি শুধুমাত্র 44কে 5 যাবে, 5কে গুণ করা যাবে না। তাহলে 0.44 ইন্টু 8, তাহলে 3.52। 4 বার হলো, আর একবার গুণ করো এটাকে 8 দিয়ে। তাহলে 0.52 গুণ 8, 4.16। তাহলে 4.16, এই দেখো 5 বার গুণ করলাম। এটার উত্তরটা হবে নিচ থেকে উপরে, অর্থাৎ এখানে উত্তর হবে 0.27534 ... তাহলে এই অংশটির মান এইটুক, এই অংশটির মান এতটুকু। এখন উত্তর কিভাবে লিখবো? উত্তর লিখবে এভাবে যে অতএব নির্ণয় উত্তর সমান সমান এই যে 112.37 সমান সমান এই যে এইটুকের মান কত বাড়াইছে? 160। 160 পয়েন্ট এইটুকের মান বাড়াইছে 27534। তার মানে কি এইটুকের মান হচ্ছে এটা, এতটুকুর মান হচ্ছে এটা। দি ডট ডট এখানে থাকবে, এখানে লিখে দিবে 8। এই অঙ্ক ক্লিয়ার? তার মানে কি এখানে দেখো পূর্ণ সংখ্যা ভাগ করে করতে হবে, এটা গুণ করতে হবে, তারপরে উত্তর লিখবো এটার মান এটা, ওটার মান এটা। এই অক্টাল চাইছে, হেক্সা চাইলে কি করবো আমরা? 16 দিয়ে ভাগ দিব। বাইনারি চাইলে 2 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, হেক্সা চাইলে 16 দিয়ে ভাগ 16 দিয়ে গুণ। নিয়ম কিন্তু একই। এই হচ্ছে সংখ্যাপদের রূপান্তর দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে বাইনারি। কোনো সংখ্যা দশমিক দেওয়া থাকলে সেটা অক্টালে যাবো কিভাবে? এই যেভাবে গুণ করে। কোনো সংখ্যা দেওয়া আছে হেক্সাডেসিমালে কিভাবে করবো?
পূর্ণ সংখ্যা শুধুমাত্র পূর্ণ দিলে ভাগ করে করব, শুধুমাত্র পয়েন্ট দিলে গুণ করে করব, দুটো এক জায়গায় করে দিলে ভাগ এবং গুণ। বাইনারি আছে, বাইনারি আমরা কি করব, পয়েন্ট শুধুমাত্র থাকলে গুণ, শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকলে ভাগ, দুটো এক জায়গায় থাকলে একটা ভাগ একটা গুণ। ক্লিয়ার? তাহলে এই অঙ্ক আজকে কিন্তু শেষ হয়ে গেল। নেক্সট দিনে, সামনের দিনে যদি আমরা অন্য একটা শিখবো, সেটা হচ্ছে অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক এবং বাইনারি থেকে দশমিকে আসা। তোমরা যারা এটার পিডিএফ এখনো পাওনি আমাদের গ্রুপে জয়েন করো, ইনশাল্লাহ গ্রুপে দেওয়া আছে। গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এই ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব। অনেকেই আসো বহিরাগত যারা ক্লাস লাইভ করছো না, কিন্তু চাও গ্রুপটা কোথায় সেটা জানানো যাবে। আমাদের অফলাইনে ক্লাস আছে, ইউনিক কোচিং ক্লাস, আমরা অফলাইনে ক্লাস করাই নার্সিং। তো আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন নার্সিং অ্যাডমিশন শুরু হবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন 5 তারিখ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন শুরু হচ্ছে, মানে আবেদন শুরু হচ্ছে। তো এই যে অ্যাপ্লিকেশনের যে ডিটেলস, সেটা আমি একটা ভিডিও তৈরি করে তোমাদের জানাবো। তো এই হচ্ছে আজকের মতো একটু, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ।